মুসলমান ভাইয়েরা আমার লক্ষ্য করে বুঝেন, তাবিউর রুইয়া নামক একটি কিতাব রয়েছে। এই কিতাবের মধ্যে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। বলা হয় এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখলেন রাত্রে গভীর রজনী যখন হয়ে যায়, সেই গভীর রজনীর মধ্যে স্বপ্ন যুগের মাধ্যমে দেখতেছিলেন 7টি কোরআন শরীফ। খুব ভালো করে বুঝবেন, 7টি কোরআন শরীফ। আর এই 7টি কোরআন শরীফ তার সামনে রেখে দেওয়া হয়েছে। এ আল্লাহর বান্দা স্বপ্নের মাধ্যমে দেখলেন এই 7টি কোরআন শরীফের উপরে সে প্রস্রাব করেছে। কথা বুঝে আসছে? 7টা কোরআন শরীফ স্বপ্নে দেখতেছে, 7টা কোরআন শরীফের উপরে সে প্রস্রাব করছে। সাধারণত কি মনে করেন, আমরা তো এই স্বপ্ন দেখলে সাধারণ মানুষ যারা গায়রে আলেম, আলেম নয়, তারাও মনে মনে ভাববে হয়তো জীবনে কোনো বড় ধরনের অপরাধ আর পাপ করেছে বিধায় এই ধরনের স্বপ্ন দেখেছে। কোরআন শরীফের উপরে প্রস্রাব করা এটা তো সাধারণ চারটিখানি কোনো ব্যাপার না। এখানেই মূল ওয়াজ, এখানেই মূল সবক। খুব খেয়াল করে বুঝেন, এই আল্লাহর বান্দা 7টি কোরআনের উপরও যখন প্রস্রাব করেছে এমন স্বপ্ন দেখেছেন। স্বপ্ন থেকে যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে ওই আল্লাহর বান্দার ভিতরে একটি কৌতূহল জাগ্রত হয়ে গেল, আর মনের মধ্যে একটি অস্থিরতা ভাব। হায় হায়, আমি কি এমন স্বপ্ন দেখলাম, কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে এমন জঘন্যতম একটি স্বপ্ন দেখাইলেন, মালিক না জানি কোন ধরনের অপরাধ করেছি। এই আল্লাহর বান্দার কলবের ভিতরে, মনের ভিতরে এই ধরনের কৌতূহল আর এই ধরনের অস্থিরতা যখন কাজ করতেছিল, একটি পর্যায়ে সেই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে চলতে 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 চলে গেলেন একজন সাধারণ আলেমের কাছে। খুব ভালো করে বুঝবেন, আমরা স্বপ্নে দেখি, যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে এটা যার তার কাছে করার কোনো বিষয় বা সাবজেক্ট নয়, করা যাবে না। ওই আল্লাহর বান্দা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য সাধারণ কোনো একজন ইমাম অথবা কোনো একজন আলেমের সান্নিধ্যে গেলেন এবং স্বপ্ন বৃত্তান্তর বললেন। হুজুর, আমি গত রাত্রে এইভাবে স্বপ্নে দেখেছি, 7টি কোরআন শরীফের উপর আমি প্রস্রাব করে দিয়েছি। হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, এই স্বপ্নের তাবির কি হইতে পারে, আমাকে বলে দিন। ওই আলেম বলতেছিলেন, রে আল্লাহর বান্দা, তুমি যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটা তো তুমি সাধারণ কোনো স্বপ্ন দেখো নাই। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, শোনো কি, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার যে পুরুষাঙ্গ রয়েছে, তোমার যে লজ্জাস্থান রয়েছে, এই স্বপ্ন দেখার কারণে তোমার পুরুষাঙ্গের মধ্যে, লজ্জাস্থানের মধ্যে পচন শুরু হয়ে যাবে। তোমার এই লজ্জাস্থানটা ধীরে ধীরে পচতে 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 একেবারে তুমি নিস্তেজ হয়ে যাবে, একেবারেই তুমি নিঃস্ব হয়ে যাবে। বলতেছেন যে তুমি যে স্বপ্নটা দেখছো, এটা দেখার কারণে তোমার পুরুষাঙ্গটা পৌঁছে যাবে। ঘটনাক্রমে এই আল্লাহর বান্দা বাড়িতে চলে আসলেন। ও মুসলমান, আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, বলতে চাই, স্বপ্ন এমন একটি জিনিস, যদি কোনো একজন মানুষ দেখে খুব গভীরভাবে এই কথাগুলো বুঝবেন। এইদিকে তাকান, স্বপ্ন যখন দেখে, স্বপ্নটা মাথার অর্ধ হাত উপরে ঝুলন্ত অবস্থায় থাকে। নবী আমার বলেন, উম্মত রে, তুমি যেই স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নটা যদি অন্য কাহারো কাছে জিজ্ঞাসা করো, আর ওই ব্যক্তি যেই ব্যাখ্যা দিবে, স্বপ্নের তাবির করবে, স্বপ্নের ব্যাখ্যা দিবে, সেটা ভুল হোক অথবা শুদ্ধ হোক, সঠিক হোক অথবা বেঠিক হোক, যেই ব্যাখ্যাটাই দেওয়া হবে, নবীজি বলেন ওই ব্যাখ্যাটাই তোমার মাথার উপরে চাপ দিবে। অর্থাৎ যেই ব্যাখ্যাটাই দেওয়া হবে, সেটা সঠিক হোক অথবা বেঠিক হোক, এই ব্যাখ্যাটাই তার মাথার উপরে চাপ দিবে। আল্লাহর বান্দা বলেন, আমি যখন এই স্বপ্ন জিজ্ঞাসা করলাম, আর আলেম সাহেব যখন বলে দিলেন, ও আল্লাহর বান্দা, যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার পুরুষাঙ্গ পৌঁছে যাবে। আমি বাড়িতে চলে আসলাম। ঘটনাক্রমে আমার পুরুষাঙ্গের মধ্যে একটি ফোড়া দেখা দিল। এই ফোড়া থেকে আস্তে আস্তে বড় হলো, আর ফোড়া থেকে পচন শুরু হয়ে গেল। পচতে 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 অনেকটা গা হয়ে গেছে। আর আমার মনের ভিতরে প্রশ্ন সর্বক্ষণ আমাকে জ্বালায় পোড়ায়, আর বলে, মালিক, আমি তো এমন কোনো জঘন্য বড় অপরাধের সঙ্গে সামিল নয়, এমন কোনো অপরাধ করি নাই যে অপরাধের কারণে আমাকে এমন কঠিন শাস্তি ভোগ করতে হবে। মালিক গো,
কেন এমন হলো জানি না। আল্লাহ তুমি আমার এই অবস্থা থেকে নিরাময় দান করো, সুস্থতার নিয়ামত দান করো। কিন্তু না, দীর্ঘদিন যায় আর তার রোগ, তার অসুস্থতা ধীরে ধীরে বেড়েই চলেছে, ক্রমান্বয়ে বাড়তেই ছিল। একটি পর্যায়ে খুব গভীরভাবে কথাগুলো বুঝবেন, আল্লাহর বান্দা কোনো একজন একটু বড় আলেম, আগে যে আলেমের কাছে গিয়েছিলেন তার চাইতে আর একটু উন্নত মানের আর একটু বড় আলেমের সান্নিধ্যে গেলেন, গিয়ে বললেন, হুজুর আমি যে স্বপ্নে দেখেছিলাম একদিন এক রাত্রে যে 7টি কোরআন শরীফের উপর প্রস্তাব করে দিয়েছি, হুজুর অমুক ইমাম সাহেবের কাছে গেলাম, উনি তো ব্যাখ্যা দিলেন এই, এখন বুঝে আসতেছে না। হুজুর আমি এমন তো কোনো বড় অপরাধ করি নাই যে অপরাধের কারণে আল্লাহ আমাকে এমন নিদারুণ শাস্তি দিবে। হুজুর এই স্বপ্নের তাবির কি হইতে পারে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে, মেহেরবানি করে যদি আমাকে বলে দিতেন। এবার ওই মাওলানা আলেম সাহেব বলতেছিলেন, ওরে ভাই তুমি যে স্বপ্নে দেখেছো এই স্বপ্ন তো খারাপ কোনো স্বপ্ন দেখো নাই। বলেন সুবহানাল্লাহ। খারাপ কোনো স্বপ্ন দেখো নাই। তাহলে কি স্বপ্নে দেখলাম? এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তোমাকে 7টি সন্তান দান করবে, আর এই 7টি সন্তানই আল্লাহ পাকের ঐশী বাণী মহা কোরআনের হাফেজ হিসাবে কবুল করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবে, নারীর সন্তানগুলো কোরআনের হাফেজ হবে। এজন্যই বলি দোস্ত, স্বপ্নে দেখলেন রাত্রে বন্ধুর কাছে আইসা বইলা দিলেন, স্বপ্নে দেখলেন রাত্রে কোনো সাধারণ আলেমের কাছে বলে দিলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের তাবির করার মতন যোগ্যতা তো আমি আপনাদের মসজিদের ইমামও রাখি না। আমার মতন সাধারণ কোনো